হ্যালো বন্ধুরা, আজকের সকালটা শুরু হলো চায়ের সঙ্গে। তো তোমরা সকলে কেমন আছো? আমি খুবই ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ, চা বসিয়ে দিয়েছি। সকালে কাজকর্ম মোটামুটি কমপ্লিট। তো এখন চা করে নিলাম আর সঙ্গে করেছি রুটি। তো দেখতেই পাচ্ছ, দুজনের জন্য রুটি আর চা বেড়ে নিলাম। তো এখন চলো মা পাপাকে দিয়ে দিচ্ছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে কিন্তু সকাল 10টা। সকলে ঘুম থেকে উঠে গেছে, মামও দেখো উঠে গেছে। তো সকলে এখন চা খেয়ে নিচ্ছি। তো ব্লগটা আমি শুরু করছি এখন থেকেই। তোমরা সকলে আমার সঙ্গে থেকো। আশা করছি সারাদিনে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। চলো আমি চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাবান্নাটা সেরে নিই। আর ওয়েদারটা আজকে খুবই সুন্দর। রাতভর বৃষ্টি হয়েছে অনেক পরিমাণে। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিলাম। এদিকে আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি। এখানে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো এখানে কচুরলতি এনেছে। এটা শুকনা মাছ দিয়ে এই কচুরলতিটা করবো। এটা সবাই খেতে ভালোবাসে। তো তোমাদের একটা কথা বলেছিলাম, ডেইলি ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো জানি না কতদিন করতে পারবো। তো আশা করছি রোজই তোমাদের সঙ্গে যতটুকু পারি ততটুকু শেয়ার করব। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, অনেকটাই সাপোর্ট করবে আমাকে। তো চলো এখন ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, বাকি রান্নাটা করে নিচ্ছি, সঙ্গে থাকো। এক এক করে রান্নার কাজটা সেরে নিচ্ছি। তো কচুর লতি কেটেছিলাম, দেখো কাঁঠালে বিচি দিয়ে কচুর লতি করছি। তো প্রথমে সেদ্ধ করে নিয়েছি কচুর লতি আর কাঁঠালি বীজটা। তারপরে দেখো এখানে মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। তো ভালো করে এখন নাড়াচাড়া করে ভেজে নেব, তারপরে নামিয়ে নেব। তো এটা ঝোল ঝোল করবো না, একদমই মাখো মাখো করবো। আর কাঁঠালে বিচি ভেজে রেখেছি। আর এদিকে ডিম আলু সেদ্ধ করে রেখেছি, ডিম আলুর কারি মানে ঝোল হবে। তো তোমরা অনেকেই ভাবো হয়তো যে ডিম আলুর কারি কেন করি না, ঝোলটা কেন করি। সেটারও একটা কারণ আছে। তো সেই কারণটা হলো, মাম একদমই ঝোল ছাড়া খেতে পারে না। ওকে যদি মাখো মাখো কোনো সবজি করে দিই তাহলে একদমই খেতে চায় না। তো মানে মেয়ে যেটা খেতে ভালোবাসে, যেটা দিয়ে ভাত খেতে পারবে, সেরকমভাবেই তো করা উচিত, তাই না? মা হয়ে এটাই তো আমার দায়িত্ব যে মেয়ে কিভাবে খাবে বা কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেই দিকটা দেখা। তো সেই দিকটাই আমি করার চেষ্টা করি। তো এই দেখো ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ মাম ঝোল ছাড়া খেতে পারে না, তোমাদের প্রথমেই বলে দিলাম। তো এখন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই হলো আজকে রান্নাবান্না। তো চলো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাবান্নার পর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। বলে মেয়েদের সংসারে নাকি কোনো কাজকর্মই থাকে না, শুধু রান্নাবান্না। শুধু রান্নাবান্না নয়, রান্নাবান্নার পরেও অনেক কাজ থাকে। তো সব ভাত সবজি সব দেখো সাইড করে রেখে দিলাম ঢেকে। এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাস মুছে তারপরে মামকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। মাম যেহেতু এখন বাড়িতে থাকে, সকালবেলা উঠে স্নান করিয়ে দিই না, মানে দুপুরবেলা হলে তারপরে ভালো করে স্নান করিয়ে দিই। তো এদিকে মামকে স্নান করানো কমপ্লিট, আর আমিও স্নানটা সেরে নিলাম। তো ওই যে এখন একটু মাথাতে সিরাম লাগিয়ে নিচ্ছি, যেহেতু চুলটা ভেজা, আঁচড়ে নিতে একটু অসুবিধা হয়, তার জন্য একটু সিরাম লাগিয়ে নিলাম। তো এই তো মোটামুটি আমারও স্নান টান কমপ্লিট করে রেডি হলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এখন বাজে কটা বলো তো? এখন কিন্তু 3টে বেজে গেছে। তো আমাদের মানে সংসারে কাজকর্ম সব কমপ্লিট করতে করতে কিন্তু 3টা বেজে যায়। তারপরে এখন খাওয়া দাওয়ার পালা। তো এইদিকে ভাত বেড়ে নিলাম, সকলের জন্য ভাত বেড়েছি। আর এদিকে দেখো কাঁঠালের বিচিটা কিন্তু সুন্দর করে ভেজেছি, শুধু মামার পাপার জন্য। তো আমরাও একটু একটু নিয়ে নিচ্ছি। মাম তো একটু শক্ত হয়েছে বলে খেতে চাচ্ছে না। তো এইদিকে মামের বাবাকে কচুর লতিটা দিয়ে দেবো। এই দেখো কচুর লতিটা কিন্তু একদম মাখো মাখো করেছি, ঝোল ঝোল করি না। ঝোল ঝোল করলে ভালোও লাগে না খেতে। সঙ্গে নিয়ে নিলাম লেবু আর শসা। তো মামকে ডিমের ঝোল দিয়ে দেবো। এই দেখো দেখেছো যতটা ঝোল দিচ্ছি তবুও বলছে আমাকে আরেকটু ঝোল দাও, আরেকটু ঝোল দাও। তো ভাতটা একটু বেশি হয়ে গেছে। দেখো মায়ের বাবা আমাকে আবার ভাত দিয়ে দিল। তো নামিয়ে রাখলাম। চলো এখন একটু খাওয়া দাওয়া করে দিচ্ছি। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, পরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করার পর রেস্ট করতে পারিনি একটুকু, 4টা থেকে মামের টিউশন। তো এখন এই দেখো বইপত্র গুছিয়ে দিচ্ছি, কারণ টিউশনে যাওয়ার সময় সব বইপত্র নিয়ে যেতে হয়, বাড়ির কপি, স্কুলের কপি, স্কুলের বুক সব কিছু নিয়ে যেতে হয়। তার জন্য এই যে রেডি করিয়ে দিলাম। তো এখন মামকে ড্রেসটা পরিয়ে দেবো। মামে একা একা পরতে পারে, কিন্তু ঠিকঠাকভাবে এখনও রেডি হওয়াটা শেখেনি, তাই আমাকেই করতে হয়। তো মাম একদম রেডি হয়ে গেছে। মামের চুলটাও দেখো ভেজা। তো টাটা করে চলে যাচ্ছে মাম।
শুভ বিকেল বন্ধুরা। তো মাম চলে গেছে টিউশনে, আর আমরা এখন বসে বসে কি করছি, এই দেখো গাছ পাকা আম কেটে নিয়ে এসেছি। গাছ পাকা আম খাবো এখন দুজনে বসে বসে, মামের পাপা আর আমি। এই দেখো আমটা কেটে আনলাম। আর গাছ পাকা আম কিন্তু মানে কিনে আনা আমের থেকে অনেকটা ভালো, অনেকটা মিষ্টি খেতে। মামের পাপার মাম আম খেতে প্রচণ্ড ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। মামের জন্য তুলে রেখেছি, মাম সন্ধ্যেবেলায় টিউশন থেকে আসার পরে মামকে খেতে দেবো। তোমরা দেখতে থাকো, আমি আমটা খেয়ে নিচ্ছি। তো মাম টিউশন থেকে চলে এসেছে, তো মামের জন্য করে দিলাম ম্যাগি। তো মাম বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওর, তো আজকে আর অন্য কিছু করিনি, মামের জন্য ডিম দিয়ে ম্যাগি করে দিলাম। তো মামের প্লেটটা প্রথমে বেড়ে নিচ্ছি, দেখো এখন গরমে কিন্তু ভাপ বেরোচ্ছে। তো মামের হাতে দিয়ে দিলাম, মামেটা নিয়ে দেখো চলে যাচ্ছে খাবার জন্য। তো এদিকে আমাদের জন্য প্লেটে বেড়ে নেব দুজনের জন্য। তো মামের পাপা ঘুম থেকে উঠে কিন্তু চা খেয়েছে। তো মামের পাপাকে অল্প করেই ম্যাগি দেবো, তিনজনের জন্য ম্যাগি বাড়া কমপ্লিট। আর এখন একটু সস দিয়ে নিচ্ছি। তো মাম বলছে মাম সস খাবে না, তো মামকে দেইনি। তো আমরা এই যে তিনজনে মিলে খেতে বসলাম। তো চলো আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি, ব্লগটা আর বাড়াচ্ছি না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে সকলের সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আমাদের সকলকে টাটা।